গুড মর্নিং। দেখো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে, সুন্দর একটা ওয়েদারের সাথে। কেমন আছো সবাই? আজকের ব্লগটা আমি দুপুর 12টার সময় স্টার্ট করলাম। দেখো কত রোদ বাইরে। আজকে ওয়েদার পুরোপুরি ভালো ছিল, কোনো বৃষ্টি হয়নি। তো সমস্ত কাজ সেরে বাইরে এলাম যে জামা কাপড়গুলো একটু উল্টে দেব বলে। আর আকাশে দেখছি মেঘ এসে গেছে, যদি কিছু শুকনো তাকে তুলে নেব। আর দেখো মেয়ে আমার সাথে এসেছে। উঠোন তো পুরো তেতে গেছে, ও সেই না তো দাঁড়িয়ে থাকতে পারছে কিন্তু ঘরেও থাকবে না, তো ছুটে বেড়াচ্ছে পুরো উঠোনময়, দেখেছো? আর মেঘের পরিস্থিতিটা দেখো, পুরো নীল আকাশ, শুধু মাঝে মাঝে এইভাবে মেঘ আসছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু অসুবিধা এটাই যে জামা কাপড়গুলো মেলা হয়েছে, যতবার বৃষ্টি আসছে একবার করে তুলতে, ভয়েতে, মেঘের ভয়ে তুলতে যেতে হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু ওয়েট করে থাকতে হচ্ছে। তো দেখো জামা কাপড়গুলো তুলে দিয়ে আমি ঘরে এসেছি। ঘরে এসে মেয়ের সাথে একটু খেলছিলাম। মেয়ে দেখো ডান্স করছে, ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা। এই গানটা গাইলে ও এইভাবে গালে হাত দিয়ে ডান্স করে। দেখো অনেকক্ষণ টাইম মেয়ের সাথে কাটালাম। মেয়েরও তখন সব কিছু হয়ে গিয়েছিল, তো মেয়েকে শুধু খাওয়ানো বাকি ছিল। বাকি আমারও সমস্ত কাজ সেদিন কমপ্লিট। তো কিছুক্ষণ মেয়ের সাথে সময় কাটিয়ে, আর দেখো মাথাতে মেয়ে আমার পাউডার দিয়ে দিয়েছে। পাউডারগুলো এইভাবে খালি ছড়ায়, মাথার মধ্যেও চুলেতেও লাগিয়ে দিয়েছে। তো চলো দেখায় তোমাদের ও কিভাবে পাউডার নিয়ে খেলে। ওকে স্নান করার পর যখন আমি পাউডার মাখাই, ও তখন কিছুটা পাউডার ওর হাতে দিতে হবে। তো ও বদমাইশি করে কি করছে, আমার গালে লাগিয়ে দিচ্ছে, আমার গলায় লাগিয়ে দিচ্ছে। এটা পুরোপুরি বদমাইশি করে করছে। দেখো লাগাচ্ছে আর প্রচণ্ড হাসছে, দুষ্টুমি করছে। দেখো কি অবস্থা আমার করেছে। তো আমি এটুকুনি ওকে পারমিশন দিচ্ছিলাম, যাতে কিছুক্ষণ টাইম ওর সঙ্গে একটু ওকেও হাসার সুযোগ দিচ্ছিলাম। ও এইগুলো নিয়ে যখন হাসছে, অসুবিধা তো কিছু নেই না, পাউডারই তো, লাগালে অসুবিধা কিছু নেই। এই এই সুযোগে ওর একটু খেলা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ বেশ একটু সুন্দর মুহূর্ত মেয়ের সাথে আমার কাটানো হয়ে যাচ্ছে। তোমাদেরকে কয়েকটা সুন্দর মুহূর্ত আমি উপহারও দিতে পারছি, অনেক কিছুই হচ্ছে। তো এই সব ছোট ছোট দুষ্টুমিগুলোকে অ্যালাউ করা উচিত, মানা করতে নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমার মাথায় দিয়ে দিয়েছিল চুলেতে, যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। তো এবার ঘুমের টাইম। দেখো আমি ওকে এইভাবে ঘুম পাড়াই, ছোটোবেলাতেও এইভাবেই ঘুম পাড়াতাম, এখনও আমি ওকে এইভাবেই ঘুম পাড়াই। পা দুটোকে ছড়িয়ে নিই, তার ওপর বালিশটা রেখে ওকে শুইয়ে দিই, আর গান করতে করতে ঘুম পাড়াই। আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনিতাল, নীল নীল নদীর জল, দুধ ভাত দিব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুন। মেয়ে তো ঘুমিয়ে গেল, মেয়ের বিছানাটাও করে ফেলেছি। তো এবার মেয়েকে শুইয়ে দেব, দিয়ে একটু বাকি যেটুক করে কাজগুলো আছে, মানে আমারও তো লাঞ্চ কমপ্লিট হয়নি, লাঞ্চ করতে হবে, করে তারপর আমিও একটু রেস্ট নেব। তো দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, চলো এবার আমি একটু বাইরের দিকে যাচ্ছি। বাইরে এলাম, অনেক দিন ধরেই দেখছি, কিন্তু তোমাদের দেখানোর সুযোগ হয়নি। এই যে দেখছো তোমরা, এই যে গাছগুলো, বলো তো এটা খুব কি বিখ্যাত একটা শাক, কিন্তু এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং অনেকেই কিনে খায়। কিন্তু আমাদের গ্রামেতে দেখো এইভাবে হয়ে আছে, আমাদের তো খেতে ভালো লাগে না, খুব সুন্দর লাগছিল। ওইগুলো হচ্ছে নোটের শাক, যেগুলো শহরের লোকেরা কিনে খায়, কিন্তু আমাদের গ্রামে সব অ্যাভেলেবেল। আর এইগুলো হচ্ছে দেখো কালমেঘ পাতা, এগুলো সব নিজে নিজেই হচ্ছে, কিন্তু আমরা কোনোটাই প্ল্যান্ট করিনি। তো চলো। বৃষ্টির জন্য ফুলগুলো কেমন হয়ে গেছিলো, এখন বৃষ্টি না হওয়াতে রোদেতে ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর আগে একটা ভিডিওয় তোমাদের ফুলগুলোর অবস্থা দেখিয়েছি, আর এখন দেখো কত সুন্দর লাগছে। এই রকম নীল কণ্ঠ ফুল, নীল একদম, এত সুন্দর একটা কালার, আর এইভাবে সুন্দর সুন্দরভাবে ফুটে থাকবে। গাছটা এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো তোমাদের।
দুপুরবেলা ঘুমিয়ে উঠে একটু বাইরের দিকে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। মেয়েরও একটু খেলা হবে, আমারও একটু বাইরে ঘোরা হবে। বিকেলবেলা একটু একটু বাইরে না গেলে ভালো লাগে না। এই দেখো মেয়েকে নিয়ে একটু বাড়ির সামনেই যে আমাদের রাস্তা, সেখানটায় আশেপাশটায় ঘুরছিলাম। আমাদের গ্রামের পরিবেশটা দেখো, দেখাচ্ছি আমি, কত সুন্দর চারিদিক সবুজ গাছপালা। খুব সুন্দর একটা মানে পরিবেশ, যেখানে তোমার সবসময়ই মন ভালো হয়ে থাকে। আর মেয়ে দেখো এই ছাগলটাকে ধরার জন্য ছুটছিল। তো মেয়েকে নিয়েই একটু ঘুরছিলাম, আর বড় মেয়ে তখনও স্কুল থেকে ফেরেনি। তো সেই টাইমটা একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। আর এই গাছটা দেখতে দেখতে হঠাৎ দেখছি গাছটাতে একটা উচ্ছে গাছ জড়িয়ে উঠেছে। আমি এটা প্রথমে খেয়াল করিনি, পরে যখন আমি খেয়াল করলাম আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এটা তো ছোট মিনি টগর যে ফুলগুলো হয়, তো তাতে একটা উচ্ছে গাছ নিচে থেকে উঠে গাছটাকে জড়িয়ে ধরেছে, এবং ওপরের দিকটা খুব ঠিক ছিল, সাইডের দিকটা দেখছি একটু পোকা ধরে গেছে। দেখো গাছটা কত সতেজ হয়ে গেছে, এটাতে উচ্ছে তো মনে হচ্ছে আসবে। দেখো এত সুন্দর একটা পরিবেশ, যদি বিকেলবেলা একটু করে আমরা বাইরে না বেরোতে পারি আমাদের কি ভালো লাগে বলো। সেই জন্য বৃষ্টি হলে মন খুব খারাপ হয়ে যায়। বাচ্চারাও এখানে খেলে খেলে যেমন খোলা মাঠ পায়, খোলা জায়গা পায়, আমরা বড়রাও এইভাবে একটা খোলা জায়গা, এই সুন্দর মাঠের হাওয়া, আমরা সবাই গল্প করি মানুষের সবার সাথে, তার বিকেলটা খুব সুন্দর কাটে। তো বর্ষার দিনটাতে একটু অসুবিধা হয় যে বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পারি না। তো বাকি আমাদের গ্রামের পরিবেশ এত সুন্দর, এখানে যারা থাকে তাদের মন এই জন্যই এত সুন্দর হয়, এদের গ্রামের মানুষের মন এই জন্যই এত কোমল হয়, কারণ ওরা চারিদিক সবুজ ঘাস দেখতে দেখতে ওদের মন সবসময় নরম হয়ে থাকে। অনেকে হয়তো বলবে শহরের মানুষরা কি মন নরম হয় না? অবশ্যই নরম হয়, কিন্তু একটা পরিবেশও ম্যাটার করে বলো। শহরে এই সবসময় ব্যস্ততা, সারাদিন মানে সারা ব্যস্ততার যে লাইফ, তাদের একটু এইভাবে মাইন্ড ফ্রেশ হওয়ার সেইভাবে খুব একটা সুন্দর দৃশ্য বা পরিবেশ থাকে না। ওরা ডিউটি করে বা যে কোনো সারাদিনের যে কাজকর্ম আর ঘরবন্দি, কিন্তু আমাদের সেই সুযোগটা রয়েছে গ্রামের মানুষদের। আমরা সারাদিন ঘরের কাজ বাইরের কাজ যা কিছু করলাম, করে একটু এই যে খোলা হাওয়া বা মাঠ যে পাই, সেখানে একটু 5টা মানুষের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প, এইগুলো তো শহরের মানুষ পায় না। চলো, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আর এদিকে দেখো আমার জায়ের গাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে, দেখেছো কত সুন্দর। চলো এবার আমি ব্লগটা শেষের দিকে একদম চলে এসছে, আর বেশি কিছু কথা বলবো না। ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, জানিও। আমাদের গ্রাম কেমন লাগলো সেটাও জানিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।